নমস্কার বন্ধুরা, ট্রেডিং কালচারে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা ট্রেডিং কী এবং ট্রেডিং থেকে কীভাবে আয় করা যায় সেটা জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানব ফরেক্স মার্কেট কী এবং একটি ট্রেডার আসলে কোন কোন মার্কেটে ট্রেড করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ফিনান্সিয়াল মার্কেট। তো বন্ধুরা, অনেকেই মনে করেন ট্রেডিং মানেই শুধু ফরেক্স, কিন্তু আসলে একজন ট্রেডার অনেক ধরনের মার্কেটে ট্রেড করতে পারেন। যেমন ধরুন ফরেক্স, গোল্ড, সিলভার, ক্রিপ্টো, ইন্ডিসিস, অয়েল, স্টকস ইত্যাদি। এবার আমরা জানব ফরেক্স মার্কেট কী, অর্থাৎ ফরেক্স। বন্ধুরা, ফরেক্স শব্দের অর্থ হলো ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রা কেনা বেচা। আমরা কি করি? আমরা জোড়ায় জোড়ায় কারেন্সি কিনে বা বিক্রি করে প্রফিট করি। তাহলে এবার জানবো কারেন্সি পেয়ার কি। ফরেক্স মার্কেটে আমরা সব সময় দুইটি মুদ্রাকে একসাথে ট্রেড করি। প্রথম মুদ্রা হচ্ছে বেস কারেন্সি, দ্বিতীয় মুদ্রা হচ্ছে কোট কারেন্সি। বেস কারেন্সি সর্বদা কোনো পেয়ারের প্রথম কারেন্সি হয়, আর কোট কারেন্সি কোনো পেয়ারের দ্বিতীয় কারেন্সি হয়। যেমন দেখুন বন্ধুরা, এখানে কি দেখাচ্ছে? ইউরো ইউএসডি। এখানে ইউরো হচ্ছে বেস কারেন্সি এবং ইউএসডি ডলার হচ্ছে কোট কারেন্সি। আবার ইউএসডি জেপিওয়াই, এখানে ইউএস ডলার হচ্ছে বেস কারেন্সি এবং জাপানিজ ইয়েন হচ্ছে কোট কারেন্সি। মানে ইউরো এবং ডলার, এখানে আমরা অনুমান করি ডলার শক্তিশালী হবে নাকি ইউরো। বন্ধুরা, এবার আসি গোল্ড মার্কেট কী, অর্থাৎ গোল্ড কী। আমরা সকলে জানি গোল্ড একটি মূল্যবান ধাতু, যার মূল্য বিশ্বব্যাপী নির্ধারিত হয়। গোল্ড মার্কেটে আমরা গোল্ডের দাম বাড়বে নাকি কমবে সেটার উপর ট্রেড করি। আমি ব্যক্তিগতভাবে গোল্ডের ট্রেডিং বেশি করি, তাই ভবিষ্যতে গোল্ড নিয়ে অনেক প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। বন্ধুরা, গোল্ডকে সেফ হেভেন অ্যাসেট বলা হয়, কারণ যখন বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, মুদ্রাস্ফীতি বা বড় ধরনের সংকট দেখা দেয়, তখন অনেক বিনিয়োগকারী তাদের টাকা গোল্ডে স্থানান্তর করেন। ফলে গোল্ডের চাহিদা বাড়ে এবং অনেক সময় এর দামও বাড়তে পারে। উদাহরণস্বরূপ কী বলবো? যুদ্ধ শুরু হলে, শেয়ার বাজারে বড় পতন হলে, ইনফ্লেশন বেড়ে গেলে, অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিলে অনেক বিনিয়োগকারী গোল্ড কেনার দিকে ঝুঁকে পড়েন। এই কারণে গোল্ডকে সেফ হেভেন অ্যাসেট বলা হয়। এরপরে আমরা আসছি ক্রিপ্টো মার্কেট। বন্ধুরা, ক্রিপ্টো কারেন্সি মার্কেটেও ট্রেড করে প্রফিট করা। বর্তমানে ক্রিপ্টো মার্কেট খুব জনপ্রিয় একটি মার্কেট, যেখানে বিটকয়েন, ইথারিয়াম, সোলানা, বিএনবি, এক্সআরপি এই ধরনের কয়েন আছে, যেখানে আপনারা ট্রেড করতে পারেন। এরপরে আসছি ইন্ডিসিস মার্কেট। ইন্ডিসিস হলো একটি দেশের বড় বড় কোম্পানির সম্মিলিত ইন্ডেক্স। এগুলোতেও অনেক ট্রেডার ট্রেডিং করে। যেমন ধরুন US 30, NS 100, SP 500 এইগুলো। তো বন্ধুরা, বিগিনারের জন্য কোন মার্কেট ভালো? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনি যদি নতুন হন, তাহলে আপনি প্রথমে গোল্ড এবং ফরেক্স মার্কেটে ট্রেড শিখুন, তারপরে আপনি আস্তে ধীরে ধীরে অন্য মার্কেটে যাবেন। কারণ বন্ধু, আপনি যদি একটি মার্কেটেই কন্টিনিউ পড়ে থাকেন, তাহলে আপনি সেই মার্কেট সম্বন্ধে অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস আমরা কী শিখলাম? ফরেক্স কী, ফিনান্সিয়াল মার্কেট কী, গোল্ড কী, ক্রিপ্টো কী, ইন্ডিসিস কী। তো আজকের ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার এবং ট্রেড। দারুণ একটি ক্লাস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, শেষ করার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। আর বন্ধুরা, আরেকটি কথা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো, আপনারা কি কি শিখতে পারলেন। তো আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।